আওয়ামী লীগকে তুচ্ছ তাচ্ছিল্য করে নতুন প্রজন্মের যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য বক্তৃতা বিবৃতি দিয়ে জাহির করছেন নিজেদেরকে, তাদের জন্য খুব খারাপ সময় আসতেছে সামনের দিকে। আওয়ামী লীগ রাজপথে তাদের শক্তি সামর্থ্য দেখানোর প্রস্তুতি নিচ্ছে, এবং যেটা আমি আগেও বলছি যে আওয়ামী লীগ যে কি জিনিস, এইটা যারা আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামের সময়গুলা দেখে নাই তারা আসলে বুঝতে পারবে না। রাজপথ থেকে গড়ে ওঠা যে রাজনৈতিক সংগঠন, সেই সংগঠনকে যদি 4 দিন 5 দিন আন্দোলন করে কেউ দমাইয়া দেয়, কেউ যদি মনে করে যে সে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গেছে, তাহলে তারা যে ভুলের স্বর্গে বসবাস করে এটার প্রমাণ পাওয়ার জন্য তাদেরকে শেষ পর্যন্ত দেখে যাইতে হবে। আওয়ামী লীগ খুব খারাপভাবে তাদের সর্বোচ্চ শক্তি সামর্থ্য ব্যবহার করেই তারা আবার তাদের যথাযথ জায়গায় ফেরতের জন্য যা যা প্রক্রিয়া লাগে সবই আওয়ামী লীগ করবে। এইটা নতুন প্রজন্মের জন্য একটা মেসেজ যে আপনারা যারা হম্বিতম্বি করছেন আওয়ামী লীগকে দেখে নিবেন, আওয়ামী লীগকে রাজপথে নামতে দিবেন না, আন্দোলন করতে দিবেন না। আওয়ামী লীগের জন্য জানি এটা অনেক চ্যালেঞ্জিং হবে, কিন্তু আওয়ামী লীগ যে চ্যালেঞ্জ উতরে যাবে এইটা আমি ভবিষ্যৎবাণী করে রাখলাম, আপনারাও এটা লিখে রাখেন। আওয়ামী লীগকে কিচ্ছু না, উড়াই দিব, ফেলে দিব, ঠেলে ফেলে দিব, ধ্বংস করে দিব, এরকম বক্তৃতা বয়ান যারা দিচ্ছেন, আপনারা আপনাদের সময় যে খুব দ্রুত পুড়ে যাচ্ছে, খুব দ্রুত যে আপনাদের সময়গুলো ফুরিয়ে শেষ হয়ে যাচ্ছে, এটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন না। ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের অনেকগুলো রাজনৈতিক কর্মসূচি আছে, এর মধ্যে একটা হরতালও দিচ্ছে তারা। এবং আমি যতটুকু বুঝতে পারতেছি মার্চ মাস থেকে আওয়ামী লীগ তার সর্বোচ্চ শক্তি সামর্থ্য ব্যবহার করে রাজনীতিতে আবার সক্রিয় হবে। এবং আওয়ামী লীগের যে নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লুকিয়ে আছে, পালিয়ে বেড়াচ্ছে, মামলা হামলা বিভিন্ন কারণে যারা ক্ষতিগ্রস্ত, তারা খুব দ্রুত তাদের নিজ নিজ বাসগৃহে ফিরতে শুরু করবে। এবং মার্চ এপ্রিল থেকে শুরু করে টানা আন্দোলনে যাবে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য এখন যারা ছাত্র সমন্বয়করা আছে তাদের কতটুকু আছে এটা তারাই ভালো বলতে পারে। আর একটা মেসেজ আপনাদেরকে দিয়ে রাখি, বিএনপি কিন্তু আওয়ামী লীগের কোনো আন্দোলন সংগ্রামের বিরোধিতাও করবে না, আওয়ামী লীগকে ঠেকানোর চেষ্টাও করবে না। কারণ বিএনপিও বুঝে গেছে এতদিনে যে আওয়ামী লীগ ছাড়া রাজনীতির যে চলমান প্রক্রিয়া এটা ঠিক রাখা সম্ভব না। একটা ইম্যাচিউর কোনো লোকজন যদি এসে হঠাৎ করে কোনো কিছুতে ভাগ বসায় দেয়, এটা কিন্তু প্রবীণরা কোনোদিন মেনে নেয় না। তো বিএনপি আওয়ামী লীগ হচ্ছে এদেশের প্রবীণ রাজনৈতিক দল, সে প্রবীণ রাজনৈতিক দল দুইটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদেরকে উড়িয়ে দিয়ে নতুন করে কেউ আইসা ক্ষমতা নিয়ে নিবে। এবং ঘুরে ফিরে কিন্তু সবার কাজকর্ম একটাই, সে ক্ষমতা কেন্দ্রিকতা। যত বয়ানি যখন যা দিয়ে গেছে সবই কিন্তু উড়ে গেছে হাওয়ায়, কোনো কথা এখন আর তারা নাই, তারা এখন নিজেদের চামড়া বাঁচাইতেই ব্যস্ত। এই ছাত্র সমন্বয়করা প্রথম দিকে যেরকম মানুষের আকর্ষণ পাইছিল, যেরকম মানুষের সিম্প্যাথি পাইছিল, তার এক আনাও এখন তাদের সাথে নাই। স্পেশালি সাধারণ ছাত্ররাও তাদের পাশ থেকে সরে গেছে। এখন এদের অবস্থা হচ্ছে না পারতেছি ধরতে, না পারতেছি ছাড়তে, এরকম। এই মোমেন্টে আইসা আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় হওয়া মানে এদের জন্য একটা বড় ধরনের বিপদ সংকেত। এরা অলরেডি এই যে 7 কলেজের আন্দোলন সহ নানা আন্দোলন, আহতদের আন্দোলন, নিহতদের আন্দোলন, নানা কারণে এরা বিতর্কিত হয়ে গেছে। এবং এদের যে কথাবার্তার ধরন, যে উচ্ছৃঙ্খলতা, যেভাবে আইন শৃঙ্খলার অবনতি দিনের পর দিন হয়ে যাচ্ছে দেশে, এই সবকিছু মিলে সাধারণ মানুষের কিন্তু এখন সেই আওয়ামী লীগের প্রতি আবার একটা ঝোঁক তৈরি হয়েছে। আর এই ঝোঁকটাকে, এই আকর্ষণটাকে কাজে লাগাইয়া রাজনীতিতে আবার সক্রিয় হবে আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগ যেহেতু রাজপথের রাজনৈতিক দল, এই দল ঘুরে দাঁড়াইতে একটুও সময় লাগবে না। যেটা আগেও বলছিলাম, আওয়ামী লীগের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নেতৃত্ব সংকট। যেহেতু ফেব্রুয়ারিতে তারা একটা বড় প্রস্তুতি নিয়ে মাঠে নামতেছে, অতএব ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগের শক্তি সামর্থ্য সম্পর্কে এই নতুন প্রজন্ম জানতে পারবে। দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে তাদের নেতাদের শরীরে এত পরিমাণ তেল চর্বি জমে গেছিল, যারা আন্দোলন কিভাবে করতে হয় সেটাই ভুলে গেছে। এখন যেহেতু সবাই পিঠ দেয়ালে ঠেকে গেছে, অতএব এখন আর সামনে ছাড়া পিছনের দিকে যাওয়ার কোনো উপায় নেই। তো আওয়ামী লীগ তাদের যথাযথ প্রক্রিয়ায় যথাযথ শক্তি সামর্থ্য নিয়েই মাঠে আসতেছে। এবং ফেব্রুয়ারি মার্চের দিকেই আওয়ামী লীগ তুমুল আন্দোলনের মাধ্যমে হয়তোবা এই নড়বড়ে সরকারের গদিও নড়ে যাইতে পারে। এবং যেহেতু বহির্বিশ্বের একটা বড় সমর্থন নিয়ে আওয়ামী লীগ মাঠে আসতেছে, অতএব এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য সুখবর যে আপনারা খুব তাড়াতাড়ি, শেখ হাসিনা নিজেও এটা বিভিন্ন অডিও কলের মাধ্যমে নেতাকর্মীদেরকে জানাইছে যে আপনারা ঘরে ফেরার প্রস্তুতি নেন এবং বাবা মাকে বলে রাখেন যে খুব তাড়াতাড়ি আপনারা ঘরে ফিরবেন। এই মেসেজগুলোর মাধ্যমে কিন্তু এটা পরিষ্কার হচ্ছে যে আওয়ামী লীগ এতদিন যা করছে সবই ছিল ট্রায়াল প্রোগ্রাম। এখন আওয়ামী লীগ চূড়ান্ত প্রোগ্রামে যাচ্ছে এবং এই প্রোগ্রামে আওয়ামী লীগের সঠিক রূপটা দেখাবে বলে আমার মনে হচ্ছে। এটা সত্য যে আওয়ামী লীগ এত ক্রিটিক্যাল মোমেন্ট আর পার করে নাই। দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এই ধরনের সিচুয়েশন আর ফেস করে নাই, যেটা এবার 2024-এ এসে একটা নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। এটা আওয়ামী লীগ হয়তো কোনোদিন চিন্তাও করতে পারে নাই যে এত বড় একটা রাজনৈতিক দল এইভাবে মানে এলাকা ছেড়ে, ঢাকা শহর ছেড়ে, ক্ষমতা ছেড়ে, এইভাবে একেবারে শক্তপোক্তভাবে যারা ক্ষমতায় বসেছিল এইভাবে ক্ষমতা ছেড়ে চলে যাইতে হবে, এটা আওয়ামী লীগ কোনোদিন চিন্তাও করে নাই। কিন্তু 71-এর স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে
আওয়ামী লীগের যে রাজপথে রাজনৈতিক অবদান, এই অবদান বিবেচনা করলে, এই অবদান চিন্তা করলে এইটা পরিষ্কার হওয়া যায় যে আওয়ামী লীগ খুব খারাপ সময়, এইরকম সময় হয়তো বা এই সময়টা একটু ডিফারেন্ট, এটা বাস্তব, এইরকম সময় হয়তো আওয়ামী লীগ পার করে নাই, কিন্তু আওয়ামী লীগ অনেক ক্রিটিক্যাল মোমেন্ট পার করে আসছে, রাজনৈতিক অনেক খড় উতরাই পেরিয়ে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে, অনেক কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে কিন্তু আওয়ামী লীগ আজকের এই জায়গায় আসছে। অতএব আওয়ামী লীগকে যারা ফুটপাতের টং দোকান মনে করে ঠেলে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করতেছিলেন, আপনাদেরকে বারবার বলছিলাম যে আওয়ামী লীগ কি জিনিস এটা সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই। আপনারা রাজপথে আওয়ামী লীগকে কিভাবে মোকাবেলা করবেন, এখন আপনারা সেই প্রস্তুতি নেন। আওয়ামী লীগের প্রস্তুতি নিয়েই মাঠে নামতেছে, এবং এইটা সম্ভবত আওয়ামী লীগ শেখ হাসিনা খুব দ্রুত দেশে ফিরে আসার একটা আলাপ আলোচনা যেহেতু হয়ে গেছে, এবং শেখ হাসিনা দেশে ফিরলে একটা তুল কালাম বাঁধাইয়া দিতে পারে আওয়ামী লীগকে মোকাবেলা করার মতো যে পরিমাণ শক্তি দরকার ছিল, এই ছাত্র সমন্বয়করা এখন কিন্তু একা, তাদের পাশে এখন কোনো রাজনৈতিক দল নেই একমাত্র জামাত ইসলাম ছাড়া। তো জামাত ইসলাম সহ অন্য যারা তাদের হিতাকাঙ্ক্ষী, যারা তাদের সমর্থনকারী, তারা কতটুকু তাদেরকে শেল্টার দিয়ে রাজপথে টিকিয়ে রাখতে পারবে, এইটা এখন দেখার বিষয়। ফেব্রুয়ারিতে যেহেতু আওয়ামী লীগ একটা হরতালের ডাকও দিছে, এই হরতালটাও হয়তো বা শান্তিপূর্ণভাবেই তারা পালন করবে, কারণ ফেব্রুয়ারি মাসটা পুরোপুরি আওয়ামী লীগ চাচ্ছে যে রাজপথের নেতাকর্মীদেরকে ফিরানোর জন্য। তবে মার্চ থেকে পুরোপুরি অপারেশনে যাবে আওয়ামী লীগ, এবং তাদের যে যতটুকু রাজনৈতিক কারিশমা আছে সেটা তারা মার্চ থেকে দেখানো শুরু করবে। এইটা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য সুখবর, যে যারা দীর্ঘদিন ঘরের বাইরে অবস্থান করতেছেন, ঘরে ঘুমাইতে পারতেছেন না, বাড়ি ঘরে ফিরতে পারতেছেন না, পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করতে পারতেছেন না, হয়তোবা আপনাদের জন্য কোনো একটা সুযোগ সামনে আসতেছে ঘর বাড়িতে ফেরার জন্য, রাজপথে ফেরার জন্য। তবে যারা চর্বি জমাইয়া ফেলছে তাদের এখন চর্বি গলানোর সময় হয়ে গেছে। এখন আপনাদেরকে মাঠে আপনাদের শক্তি সামর্থ্যের সক্ষমতা দেখাইতে হবে, এটার জন্য আপনারা এখন প্রস্তুত হয়ে মাঠে নামতে হবে। এতদিন যা খাইছেন, যা তেল জমাইছেন, এখন তেল ঝরানোর জন্য রাজপথে এই যে বডি স্প্রে সুগ্রানে আপনাদের তো আশেপাশে কেউ ভিড়তে পারতো না, এখন এই বডি স্প্রে ধুয়ে ঘামের গন্ধের জন্য প্রস্তুতি নেন, রাজপথে দৌড়ঝাঁপের জন্য প্রস্তুতি নেন, নিজেদের অধিকার নিজেরা কিভাবে আদায় করে নেবেন সেই প্রস্তুতি নেন।